আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা জিনিসের সাথে তোমাদের আজ পরিচয় করাবো। ফুলটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু সাদা ফুল। সাদা ফুল বলতে সাদা জবা। হঠাৎ করে মা ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছে ঠাকুরকে দেবার জন্য। দেখে একটা পাপড়ি লাল, আগে লক্ষ্য করেনি গাছে থাকাকালীন, তাহলে হয়তো ডাকতো, পরে আমাকে ডাকছে। দেখ এসে সত্যি দেখে খুব ভালো লাগলো। আমাদের বাড়িতে এই সাদা জবার গাছ হয়েছে বেশ কয়েকটা, বাবা এনে লাগিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো লাল জবা, পরে দেখি সাদা জবা। তাই সকলের মনে কিন্তু একটা আফসোস রয়েই গেছে। তাই ভগবান আমাদের লাল জবার স্বাদটা পূরণ করে দিয়েছে। এখানে চলে এসেছি বাজারে। আজকে আমাদের এখানে হাটের দিন কি হয়, সকাল থেকে বেশ একদম তরতাজা সবজি পাওয়া যায়। অন্যান্য দিন পাওয়া যায় সেক্ষেত্রে বাসি সবজিও থাকে। আমি আজকে সকালেই চলে এসেছি, বিকেলে বাবা আসবে যা যা লাগবে সেগুলো নেওয়ার জন্য। আমি এখন এসেছি একটু মাছ নিয়ে যাব, কারণ রাত্রেবেলা যখন মাছ নিয়ে যাওয়া হয় রান্না করতে অনেকটা রাত হয়ে যায়। তাই বাবা আজকে সকালেই বলে গেছে জমিতে গেছে, আজকে বাবার কাজ বন্ধ, মঙ্গলবার করে কাজ ছুটি থাকে। তাই আমি বাজারে এসে নিয়ে নিলাম অল্প লঙ্কা, নিয়ে নিয়েছি মাছ, আর সঙ্গে এনেছি একটা দেশি লাউ। টোটো থেকে নামতে না নামতেই আকাশের অবস্থা দেখেছো, মনে হচ্ছে যে এখনই তুমুল বৃষ্টি নামবে, কিন্তু হাওয়া রয়েছে, জানি না বৃষ্টিটা হবে কিনা। মনে হয় অল্প হলেও নামবে, যে পরিমাণে আকাশের অবস্থা। এখানে দেখো নিয়ে এসেছি কাতল মাছ। অনেক দিন থেকে বাড়িতে যেন কাতলা আসে না, তাই আজ মনে হলো আজ একটু কাতলা নিয়ে যাই। বেশ অনেক দিন যাবৎ অন্যান্য সব ধরনের মাছ আসছে বাড়িতে, কাতলাটা যেন আসছে না। তাই নিয়ে এসেছি, অল্প পরিমাণে এনেছি, কারণ বেশি খাওয়ার লোক নেই, খাবো তো মাত্র দুজন লোকে আর কতটা খাওয়া যায়। আর বাসি থাকলে সেটা খেতেও ভালো লাগে না, কারণ আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তাই কিন্তু চেষ্টা করি টাটকাটাই রান্না করার। এখানে একটু লঙ্কা আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাছটা রান্না করব লাউ দিয়ে, দেশি লাউ দিয়ে। দেশি লাউ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। দেশি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো করলে সব থেকে প্রিয় কিন্তু আমার সেই রেসিপিটি। এখানে দেখো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, একটু জিরে আর রাঁধুনি ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। আলু টমেটো দিয়ে করলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, শুধু আলু দিয়ে একটু ঝোল করলে। কিন্তু যেহেতু লাউ আনা হয়েছে, লাউটা একদম কচি, তাই ভাবলাম আজকে লাউ দিয়েই করা যাক, পরে আরেকদিন আলু দিয়ে করা হবে। কারণ বেশিরভাগ সময়ই কিন্তু আলু দিয়েই করা হয়, লাউ তো সব সময় থাকে না। আজ যেহেতু আনা হয়েছে, সেটা দিয়ে আজ রান্না করে খাই, তারপরে অন্য দিন করা যাবে। আর সত্যি বলতে লাউয়ের তরকারি খাওয়া কিন্তু খুবই ভালো। এই গরমে শরীর পেট পুরো ঠান্ডা থাকে। তাই লাউগুলো দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তুলে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটাও শেষ করে নেব। খুব বেশি মশলাপাতি একদম দেব না, একদম কম মশলায় কিন্তু রান্নাটা করার চেষ্টা করব। তেলের উপর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। এবারে এতে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, লাউ তরকারিতে নুনের পরিমাণ, হলুদের পরিমাণ আর ঝালের পরিমাণ সবগুলোই কিন্তু একটু কম রাখতে হয়, না হলে খেতে একদম ভালো লাগে না। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি। এর যে নিজস্ব জল রয়েছে সেটাই কিন্তু অনেকটা বেরিয়ে গেছে। এখানে তরকারি ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে এর মধ্যে জিরে আর রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। একদম কম মশলাপাতি, বলতে পারো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। খুব বেশি তেল মশলার খাবার খাওয়াও ঠিক না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। রান্না বান্না শেষ করে স্নান করে চলে এলাম। এবার নিজস্ব একটু ত্বকের যত্ন করে নিচ্ছি, যদিও সেটা আমি করে উঠি না, কারণ ইচ্ছে হয় না। সময় থাকে, সুযোগ থাকে, সমস্তটাই ঘরে আনা আছে, কিন্তু ইচ্ছে করে না। খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তার এদিকে বেরোলাম। বৃষ্টি হয়েছে হালকা পাতলা, খুব বেশি বৃষ্টি হয়নি। এখন কিন্তু আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। এখান থেকে গিয়ে এখন আর সেরকম কোনো কাজ নেই। বাবা সন্ধ্যাবেলা চা খাবে বলছিল, বাবার জন্য করে নিচ্ছিলাম চা, সঙ্গে কিন্তু আমার জন্যও রয়েছে। মনে হলো একটু চা খাই, ওয়েদারটা বেশ একটু ঠান্ডা আছে,
তাই চা খাচ্ছি। বেশি গরম থাকলে আমি একদম চা খেতে পছন্দ করি না। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।